হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ডেলি ব্লগ। আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো। আর আমার গলাটা শুনেই বুঝতে পারছো একদম গলাটা বসে গেছে। হঠাৎ করে একদিনের মধ্যে যে এতটা ঠান্ডা লেগে গেল, সে যাই হোক, আমি তো ডেলি ব্লগটা এখন রেগুলার দিতে পারছি না। কারণ হচ্ছে ওই যে আগেই বলেছিলাম থাইল্যান্ডের কিছু ব্লগ আছে, সেগুলো অ্যাকচুয়ালি আমার সবটা আমার ফোনে নেই, কিছু ক্যামেরাতেও আছে, সেগুলো সব নিয়ে তারপরে আবার বাকি থাইল্যান্ডের ব্লগটা তোমাদের দেবো। তার আগে একটা তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। এটা হলো আমি যেদিন মানে ব্যাঙ্গালোর থেকে কলকাতায় এসেছি, মানে উত্তরপাড়ায় আমার শ্বশুরবাড়ি, তো ওখান থেকে আমি যখন আমার বাড়িতে এসেছি, মানে একটা বাড়ি থেকে যখন আমি আরেকটা বাড়িতে এসেছি, এটা হচ্ছে সেই দিনের ব্লগ। তো সেদিন মায়ের স্কুল ছিল, তো মা তো যেতে পারিনি। হঠাৎ করে বাবা বললো তোকে যেতে হবে না, আমি তোকে নিয়ে যাব। তো সেই মতন গাড়িতে আমি আর বাবা চলে গেলাম। তার আগে বাবা মিষ্টি নিয়ে নিয়েছে, কারণ যখনই বাবা মারা আসে না কেন মিষ্টিটা মাস্ট, কারণ আমার বাবা বিশেষ করে মিষ্টিটা খেতে খুব ভালোবাসে, সেই জন্য মিষ্টিটা নিয়ে এসেছে। সেখান থেকে আমরা আগে এসেছিলাম, যখন আসছিলাম তার আগে একটা নার্সারি ছিল, সেখানে আমরা গেছিলাম। কারণ বাবার এত শখ, বাবা মানে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি, তার এত গাছপালার শখ বলতে পারো। তার এটা একটা কোথাও গিয়ে ভালোবাসা, প্রত্যেকটা মানুষের জীবনে প্যাশন থাকে, তার এটা আমার মনে হয় তার একটা প্যাশন বলো, একটা ভালোবাসা বলো, সব কিছু। তো ভীষণ গার্ডেনটা বাবা ভীষণ পছন্দ করে। ইভেন আমাদের বাড়িতেও একটা বাবারই হাতে পুরোটা করা একটা গার্ডেন আছে, তোমাদের সাথে আমি নেক্সট কোনো ব্লগে সেটা শেয়ার করব। এবার আমি সেটা শেয়ার করব, আগে বলেছিলাম করব কিন্তু করা হয়নি, বাট এবার আমি সেটা করব। তো গাছের জন্য কিছু জিনিস বাবাকে কিনতে হতো, টব, মাটি, আরও অনেক কিছু কিনতে হবে। তো বাবা বললো চল তাহলে ওখান থেকে যখন যাচ্ছি এগুলো কিনে নিয়ে যাব, তাহলে সুবিধা হবে। তো সেই মতন আমরা ওখানে একটা নার্সারিতে দাঁড়ালাম, মানে হাবড়ায় আসতে গেলে তো অনেকগুলো নার্সারি পড়ে, মানে দত্তপুকুরে, গুমাবিরাতে, ওখানে অনেকগুলো নার্সারি পড়ে। তো ওখানেরই একটা নার্সারিতে আমরা এই সব দাঁড়িয়েছিলাম ওই বাবার কিছু জিনিস নেওয়ার জন্য, মানে যে আরও সার ঠার আরও অনেক কিছু নিয়েছে। ইভেন বাবা একটা লোকও রেখেছে, একটা দাদা কাজ করে, একটা না ইভেন দুজন কাজ করে, যে সব কিছু আর কি দেখাশোনা করে, গাছে জল ফল দেওয়া, গাছের কি লাগবে না লাগবে, কারণ অত বড় যে অত গাছ আছে সেগুলো তো বাবার পক্ষে একা সম্ভব না, তাই রেখেছে। তো এখানে এগুলোই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, এত ভালো লাগছিল। যদিও ব্যাঙ্গালোরে এরকম আছে, কিন্তু ওই যে বলে না, আমি তো এখান থেকেই ছোটোবেলা থেকে বড় হয়েছি, তো এই জিনিসগুলো আমি খুব দেখেছি। ইভেন আমার মামা বাড়ির ওখানটাও খুব সুন্দর এরকম সবুজ সবুজ, এত ভালো লাগে দেখতে। তো এইদিকে সমস্ত কিছু নিয়ে এই বস্তা, মানে 4টে বস্তা মাটি নিয়েছে বাবা, নিয়ে তারপরে আমরা ওখান থেকে সোজা চলে আসলাম আমাদের বাড়িতে। ভেবেছিলাম রাস্তাতে চাটা খাবো, কিন্তু সেটা আর কোনোভাবে খাওয়া হয়নি। আর যেহেতু আমার অফিস ছিল, একটু তাড়া ছিল, বাবাকে বললাম তাড়াতাড়ি চলো বাড়ি গিয়ে তারপর চা খাবো। তা আমি খাইনি, মা একটু বাবাকে চা করে দিল। তারপরে মা সব রান্নাবান্না করেছে, সেগুলোই খেতে দিয়ে দিয়েছে। ফ্রাইড রাইস বানিয়েছিল সব সবজি দিয়ে, বেগুনি করেছিল, পাবদা মাছ করেছিল, আর তার সাথে চিকেন কষা বানিয়েছিল, আর চাটনি আর মিষ্টি। চাটনি মিষ্টিটা আমি ভিডিও করতেই আমার খেয়াল ছিল না, কারণ ওইদিকে একটু বেলাও হয়ে গেছিলো, সবাই খাওয়া দাওয়া করবো, যেহেতু শীতের বেলা, সেই জন্য আমার না একদম একটা স্কিপ হয়ে গেছে। এদিকে বাবারা খাচ্ছিল, আর ওইদিকে আমি একটু মাকে হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম। মানে না হলে মা যদিও সমস্ত কিছুই করেছে, একটুখানি হালকা হেল্প করেছি, মারও শরীরটা ভালো না, হেল্প করে দিলে তো একটু ভালোই হয়, তাই না? বুঝি, এখন তো আমি একা থাকি, বুঝতে পারি আসলে একটা মানুষ হেল্প করে দিলে ঠিক মানে কতটা কাজের সুবিধা হয়। হ্যাঁ, বেশ সর্বনাশ। বলো কতবার মাখো তুমি মুখে এরকম ক্রিম? তুই তো ওরমই দেখিস। কতবার মাখো সারাদিনে? সারাদিনে তো 2-3 বার হ্যাঁ, 2-3 বার তো দিতে হয়, নাহলে হয় না। 2-3 বার ক্রিম দিতে হয় রে বাবা। মানে সারাদিনে আমরা তো এতবার দেখি না যতবার তুমি নিজেকে দেখো আয়নায়। টাকটা তো চকচক করছে। কি গো, হ্যাঁ, কিছু বলবে?
দেখছিস না? কি দেখছি? বাবা, এর আগে যে দেখলে যে বাবার সাথে গল্প করছে, এই ক্লিপটা না আগের ক্লিপ। আমি তো এটা এই ভিডিওতে অ্যাড করলাম। আসলে আমি যখনই বাড়িতে আসি বাবার সাথে এরকমই হয়। আসলে মেয়েরা হয়তো আমার সাথে রিলেট করতে পারবে, বাবার সাথে হয়তো মেয়েদের একটা অন্যরকম বন্ডিং হয়, আমার বাবার সাথেও তাই। তা বলে আমার মায়ের সাথে কম সেরকম না, তবে অবশ্যই একটা তো বাবার সাথে অন্যরকম বন্ডিং হবে। আর এদিকে আমার মাকে দেখো, আমি বাড়ি এসেছি আর চুলটাকে ভালো করে আঁচড়ে, তাও বলছিল যে তোকে ভালো করে মাথায় তেল দিয়ে চুল বেঁধে দেবো। আমি বললাম একদম না, এমনি চুলটাকে বেঁধে দাও। ভালো করে আঁচড়ে চুলটা বেঁধে দিল। যত আমি বলছি এইভাবে বেঁধো না, চুলটা খারাপ হয়ে যাবে, কারণ আমার চুলে তো বিনুনি করতে মানে মানা করেছে পার্লারের লোক। কিন্তু কে কার কথা শোনে? মা বলছে যে তুই একদম চুলের যত্ন নিস না। সত্যি আমি চুলের যত্ন নিই না। এর আগে মাই আমার চুলের যত্ন নিত, আর আমার চুলটা সত্যি খুব সুন্দর ছিল, এখন তো খারাপ হয়ে গেছে। আর বাড়ি আসলে এটা কিন্তু মা করে দেবেই। আর তার সাথে সাথে এই যে দিদাকে দেখো, দিদা এসেছে। এটা হচ্ছে ওই পায়েস, আমি এসেছি বলে মা বানাচ্ছে। দিদার এত শরীর খারাপ তাও এসেছে, কারণ আমি এসেছি, আমি খাবো সেই কারণে। তো এটাকেই বলে ভালোবাসা, জানো তো? কিছু কিছু ভালোবাসা হয়তো প্রকাশ করা যায় না, কিন্তু সেটা ব্যবহারেই বোঝা যায় যে আসলে সেই মানুষগুলো তোমাকে কতটা ভালোবাসে। আর এদিকে আমি পদ্মাদির কাছে পিঠা খেতে চেয়েছিলাম, পদ্মাদি পিঠেও পাঠিয়ে দিয়েছে। তো পদ্মাদিকে এটা আমি তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। ওই যে বললাম যে সত্যি কিছু কিছু ভালোবাসা, ওই যে বললাম এগুলো তো ভালোবাসাই, তাই না? আর এখানে মায়ের জন্য আমি বিরিয়ানি বানাচ্ছি, মানে মায়ের জন্মদিন উপলক্ষে। এই ক্লিপটাও আগের, মানে আগের বার যখন এসেছিলাম তখন আমি মায়ের জন্মদিন ছিল, সেইভাবে স্পেশাল করে তো আর কিছু করা হয় না, বা আমি তখন ছিলামও না সত্যি কথা বলতে এই বাড়িতে, ওই জন্য করা হয়নি। পরে যখন এসেছিলাম মায়ের জন্য বিরিয়ানি বানিয়েছিলাম, আর বাবাকে বলেছিলাম হালকা একটু ভিডিও নিয়ে নিতে। তো এটার কোনোভাবে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করি। আসলে আমার মনে হয় আমাদের ছেলে মেয়েদের উচিত বাবা মায়ের এই জন্মদিনটাতে খুব স্পেশাল করে তাদের ফিল করানো, কারণ তারাও তো করে না আমাদের, যে আমাদের জন্মদিন মানেই কত মা পায়েস করা বা ঠাকুর পুজো দেওয়া, এইগুলোই তো স্পেশাল, তাই না? এগুলো কখনোই বন্ধু বান্ধবের সাথে টাইম স্পেন্ড করা তো আমরা সবসময় করতে পারি, কিন্তু এই জিনিসগুলো তো আর সবসময় আসে না। আর আমার মা খুব খুশি। মা যদিও সব হেল্প করেছে, কিন্তু আমার হাতের বিরিয়ানি খাবে এটা ভেবেই মা খুব খুশি। মায়ের জন্মদিনে সত্যি কথা অনেক প্ল্যান ছিল, কিন্তু সেটা শেষ অবধি করা হয়নি, কারণ সময় একদমই ছিল না, জানো তো? তার মধ্যে রান্না করতে গিয়ে আমি আবার হাতের মধ্যে ছ্যাঁকা খেয়েছি। শুধু রান্না করতে গেলে একটু তো হবেই, কিন্তু মাকে ঘরোয়াভাবে একটু বিরিয়ানি বানিয়ে দিয়েছি, মা এটা ভেবেই খুব খুশি। আর মায়ের যে পছন্দের মিষ্টি সেটা এনেছিলাম। ইচ্ছা আছে যে আমি মা বাবার জন্মদিনটা একটু ভালো করে সেলিব্রেট করব, কখনো না কখনো আরও ভালো করে, যতটা আমার পক্ষে সম্ভব আমি চেষ্টা করি তাদেরকে সবসময় যতটুকু সম্ভব একটু ভালো রাখার, বা একটু ভালো করে কোনো কিছু সেলিব্রেট করার, কারণ এগুলোই তো থেকে যায় না। কারণ এরাই তো সবসময় করে আসে আমাদের জন্য, কোনো প্রত্যাশাও করে না, কিন্তু আমার মনে হয় এই জিনিসগুলো করলে তাদেরও কোথাও না কোথাও গিয়ে একটু ভালো লাগবে। You said never let me go. 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 You খেয়ে দেখো, ভালো আছে। খাও খাও, কেমন আছে? ভালো হয়েছে। দীপন বলো না ঠিক আছে। অপূর্ব। না না তুমি খাও, কে বলো? অপূর্ব আছে। আচ্ছা খাও, ঠিক আছে। বিরিয়ানি ফিরিয়ানি লাগছে? কিন্তু হ্যাঁ, একটু ভিড়লে ভালো হতো। তোমাকে কেউ কোনোদিন পুষিয়ে না। দিতে পারবে না। বিরিয়ানি খেতে বাবা মারা খুব খুশি। আর এই যে এখন যে ব্লগটা দেখছো খাবার, এটা হচ্ছে আজকেরই সকালবেলা। জানি ব্লগটা একটুখানি উল্টোপাল্টা হয়ে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আশা করি এরপর থেকে একদম দিনের ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। সে যাই হোক, আজকে এতটুকুই। আসছি আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। খুব ভালো থেকো, টাটা।